সকালবেলা ঘুম থেকে উঠলাম, শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, সবাই দোয়া করবেন আমার জন্য। তো মেয়ের কলেজে পরীক্ষা চলতেছে, মানে এইচএসসির মডেল টেস্ট চলতেছে। টেস্ট পরীক্ষার পরে যে মডেল টেস্টটা হয় না, সেটা চলতেছে। ছেলের ওইদিকে স্কুল আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রাইভেট আছে, তো ছেলেকে নুডলস রান্না করে খাইয়ে দিয়ে প্রাইভেটে পাঠিয়ে দিলাম, আর মেয়েকে পাঠিয়ে দিলাম একটু একটা রুটি খাইয়ে। তো মেয়েকে সাথে নিয়ে চলে গেলাম কলেজে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কলেজে গিয়ে মেয়ের কলেজে দিয়ে আসার সময় 2 নম্বর গেট নামলাম, নেমে দীপু বাজার চলে গেলাম। তো ওইখান থেকে শুটকি বাজার থেকে শুটকি আনলাম, লইট্টা শুটকি আনলাম, ছুরি শুটকি আনলাম 500 গ্রাম 500 গ্রাম করে। তারপর গরুর মাংস কিনলাম, মুরগি কিনলাম, মানে মাছটা কিনা হয়ে গেছে, মাংস আর শুটকিটা কেনার বাকি ছিল। তো কয়দিন থেকে শুটকি খেতে ইচ্ছে করছিল, তার জন্য লইট্টা শুটকি, ছুরি শুটকি এনেছি, আর ঘরে চিংড়ি শুটকি আছে। আর গরুর মাংস এনেছি, কক মুরগি, ফার্মের মুরগি এনেছি। তো সব কিছু এনে গুছিয়ে গেছে, আবার রান্নার জন্য প্রস্তুত করতে হবে। তো রান্নাটা প্রস্তুত করতে হবে। তো সকালবেলায় আমি যাবার সময়, বাসা থেকে বের হওয়ার সময় একটু মাছ ভিজিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে কোনো মাংস রান্না করব না। তো আজকে সিমটম খাবার দিয়ে খাবো। তো কালকে আল্লাহ রহমতে, কালকে যেহেতু শুক্রবার, তো কালকে একটু মাংস রান্না করবো, ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী রান্না করবো আর কি। যা যা খেতে চায়, গরু মাংস খেতে চাইলে গরু মাংস বা মুরগির মাংস। তো আজকের জন্য তো রান্নাটা তৈরি করে নিচ্ছিলাম। এদিকে আমি 1 প্যাকেট রুই মাছ ভিজিয়ে গেছিলাম, মাছটাকে আমি একটু ভেজে বুঝে নিচ্ছিলাম রান্না করার জন্য। তো সকালবেলা বের হলে আসলে সময় বের করা যায় না। তো অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে, শুধু মাছটাই রান্না করব আর একটু ডাল রান্না করব, করে কোনো রকম সিম্পলভাবে খেয়ে নেবো আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো মাছটাকে আমি সুন্দর করে বোনা করে নিচ্ছিলাম, একটু একটা একটা করে মাছটাকে দিয়ে দিচ্ছিলাম, মশলাটাকে কষিয়ে। তো মেয়েরও যেহেতু পরীক্ষা 1টা বাজে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় চলে আসবে। তো আমি পুরো রান্নাটা দেখাইনি, মানে একটু একটু ক্লিপ নিয়েছি আর কি। তো মেয়েও এসে পড়বে, ছেলে আস্তে আস্তে আবার অনেক দেরি হবে, 5টার পর আসবে। তো কি করব, মেয়ের জন্য একটু তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা হালকা নাস্তা খেয়ে যায়, তার জন্য একটু তাড়াহুড়া করে যেটা একটু মাছটাই বোনা করে নিচ্ছিলাম। তো এদিকে ডালটা রান্না করে নিচ্ছিলাম, মাসকলাইয়ের একটু ডাল রান্না করে নিচ্ছিলাম মাছের সাথে খাওয়ার জন্য। তো মাছটাই তো কষানো হয়ে গেছে, আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর সামান্য পরিমাণ ঝুল দিয়ে একটু মাখা মাখা করে উঠিয়ে নেব। তো এই তো আজকের ভিডিও কেমন লাগলে সবাই জানাবেন, ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে দিবেন আর কি। তো আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।